আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বইয়ের 3 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখানে বিশেষ অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা পিকচার আছে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিতে পারে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখেন, এখানে লেখা আছে যে প্রথমেই দেখতে পাচ্ছি 3 অধ্যায় যে এখানে, ঠিক আছে। তো দেখেন, এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে যে খিওসুইল হাঙ্গুক। খিওসুইল মানে হচ্ছে ক্লাসরুম এরকম বোঝায়, আর হাঙ্গুক মানে কোরিয়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা দিয়ে বোঝাইতেছে যে ভাষা, তাহলে সে কোরিয়ান ক্লাসের ভাষা, ঠিক আছে। তো দেখেন নিচের দিকে আমরা যদি একটু স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনারা যেগুলো পড়বেন A to Z যেহেতু পড়তে হবে, সেহেতু এই বাংলা লেখাটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখানে দেওয়া আছে শ্রেণীকক্ষে কে আছে, তারপর আছে শ্রেণীকক্ষে কি কি দেখা যায়, সেই সম্বন্ধে এখন আমরা নিচে আলোচনা করব এবং দেখব। তো দেখেন, একটা ক্লাসরুমে কি কি থাকে সেই সম্বন্ধে আমরা প্রথমে দেখি যে 1 নাম্বার পিকচারটি যখন আপনারা লক্ষ্য করবেন, তখন অবশ্যই আপনি এই যে মহিলাটিকে এবং তার আশেপাশের জিনিসগুলো আপনারা ভালো মতো লক্ষ্য করবেন। তো দেখেন 1 নম্বরে দেওয়া আছে সনস্যাংনিম। সনস্যাংনিম মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা বা টিচার, আপনারা যে যাই বলেন। তো 2 নাম্বার পিকচারটিতে দেখতে পাচ্ছেন যে একটি ছাত্র কি সুন্দরভাবে লিখতেছে টেবিলে বসে, আর এখানে নিচে লেখা রয়েছে যে হাকশেং মানে ছাত্র। আর এখানে যদি আমরা পাশে হাকশেং দেই, যদি আমরা লিখি বলে যে তারপরে যদি দিই হাকশেং, এই যে হাকশেং, তাহলে যদি আমরা হাকশেং দিই তাহলে হচ্ছে ছাত্রী, ঠিক আছে। এই সে বিষয়টা। তারপরে হচ্ছে 3 নম্বর পিকচারটিতে দেখেন ফানসিনগু মানে হচ্ছে সহপাঠী বা ক্লাসের যে বন্ধু বান্ধব থাকে সেগুলোকে বলা হয় ফানসিনগু। তারপর 4 নম্বরে যেটা আছে সেখানে সিলফান উচ্চারণ হবে সিলফান, মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড বা লেখার বোর্ড, যে যাই বলেন, কিন্তু আপনাদের অবশ্যই লেখাগুলো দেখতে হবে যে কিভাবে বানানটি লেখা আছে। দেখেন সিলফান মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড বা লেখার বোর্ড, এগুলো খুব গুরুত্বপূর্ণ পিকচার। তো নিচে দেখেন আরও আছে চেকসাং। এই যে চেকসাং মানে হচ্ছে পড়ার টেবিল বা টেবিল, যেটাই বলেন। চেকসাং মানে হচ্ছে পড়ার টেবিল অথবা টেবিল। তারপর হচ্ছে উইঝা মানে ক্যাদারা বা চেয়ার, আমরা যেটা বাংলায় বলি চেয়ারকে বলা হয় উইঝা। আর সেক মানে হচ্ছে বই পুস্তক আর কি, এই বইয়ের নাম হচ্ছে সেক মানে বই। আর খংসেক মানে হচ্ছে নোটবুক বা খাতা বলা হয় যাকে, তাহলে বইকে বলা হয় সেক, এই যে বইকে বলা হয় সেক, আর খাতা অথবা নোটবুককে বলা হয় খংসেক। এগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখেন ইয়নফিল আর বুলপেন কিন্তু আলাদা জিনিস। দেখেন, যেটা ইয়নফিল সেটা হচ্ছে পেন্সিল, ইয়নফিল মানে পেন্সিল। আর বোলফেন মানে কলম, এই যে বোলফেন মানে হচ্ছে কলম, আর ইয়নফিল মানে পেন্সিল। এই যে ইয়নফিল আর বোলফেন, এই পিকচারগুলো ভালো মতো দেখবেন, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তারপর দেখেন এখানে তো আছে জিউগে মানে হচ্ছে রাবার বা মুছুনি। আমরা যে আপনার কি বলে পেন্সিল দিয়ে লেখার পর যে মুছে ফেলি, সেই রাবারটিকে বলা হয় জিউগে। এগুলো হচ্ছে ক্লাসরুমের ভিতরে থাকে আর কি। তার হচ্ছে ফিলথং মানে হচ্ছে পেন্সিল বক্স বা কলম রাখার যে বক্স, সেটাকে বলা হয় কি ফিলথং। আর পিকচারটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তারপর দেন এখানে হচ্ছে সিগে। এই সিগে মানে হচ্ছে ঘড়ি, সিগে মানে ঘড়ি। থাললিয়ক, এটা থালরিয়ক হবে না, যেহেতু নিচে রিউল বাচ্ছিম আছে তারপরে আবার রিউল, সেক্ষেত্রে আমাদের বলতে হবে থাললিয়ক। কি বলবে? থাললিয়ক মানে ক্যালেন্ডার। আর নিচে দেখেন এখানে হচ্ছে সাংমুন মানে হচ্ছে জানালা, আর মুন মানে হচ্ছে দরজা। দেখেন এই মুনের পাশে, যদি মুনের এই বাম পাশে আপনি ছাং লাগাই দেন তাহলে কিন্তু হয়ে যায় জানালা, আর ছাংটা বাদ দিলে হয়ে যায় মুন, তাহলে মুন হইলে দরজা। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের এই যে ক্লাসরুমে যে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপাতিগুলো থাকে বা পিকচারগুলো থাকে, নামগুলো থাকে, এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে এখন আসি আমরা
আপনাদের আমি আগে বলে রাখাছি যে আপনারা অবশ্যই পড়ার আগে এই বাংলা লেখাটা একটু কষ্ট করে পড়ে নেবেন। যেহেতু বই পড়তেছেনই, অবশ্যই এই বাংলা লেখাটা পড়ে নেবেন। যে এখানে লেখা আছে, আপনার শিক্ষক শ্রেণীকক্ষে প্রায়শ কি বলেন। আবার দিচ্ছে, শ্রেণীকক্ষে প্রায়শ ব্যবহৃত অভিব্যক্তিগুলো খুঁজে বের করুন। তো দেখি কি কি বলা হয়, মানে টিচাররা কি কি প্রশ্ন করতে পারে বা কি কি বলতে পারে সেই সম্বন্ধে এখন আমরা জানব। তো দেখেন 1 নম্বরে যেখানে আছে লেখা, 1 নম্বরে দেওয়া আছে কি, পিকচার সহ দেখবেন যে সেগুল, আমরা একটু আগে পড়ছি সেক মানে বই, আর উল রুল এটা হচ্ছে আপনার গ্রামার পাস্ট, এটা হচ্ছে আপনার অবজেক্ট পার্টিকেল। তো দেখেন সেগুল ফিউ সেও মানে সে বই খুলুন, ফিউদা মানে খোলা, তার ফিউ দাটা কাটে গেছে, যা এখন সেও দিয়ে সম্মান বুঝাইছে। তাইলে কি বলছে, সেগুল ফিউ সেও, সেগুল ফিউ সেও মানে সে বই খুলুন। তারপরে দেখেন 2 নম্বর দেওয়া আছে সেগুল দ ফু সেও, দ ফু সেও। এই যে ফিউব যে বাচ্চিমটা আছে এখানে, এই ফিউব বাচ্চিমটা এই যে অঙের এই জায়গায় চলে আসবে, সেই জন্য হবে সেগুল। আর এই যে এখানে যে গিউকটা আছে সেখানে এটা অঙের ওই জায়গায় চলে যাবে। তাহলে সেগুল দ ফু সেও মানে সে বই বন্ধ করুন। তারপর দেখুন এখানে টিচার বলতেছে বো সেও, আমরা জানি বোদা মানে দেখা, আর বো সেও এই সেও দিয়ে সম্মান বুঝিয়েছে, এই সেও দিয়ে সম্মান বুঝিয়েছে। আর বো সেও মানে হচ্ছে দেখুন, বো সেও মানে দেখুন। থুত্তা মানে আমরা জানি শোনা, থুরু সেও মানে শুনুন, থুরু সেও মানে শুনুন। কাউকে অনুরোধ করার ক্ষেত্রে সেও ব্যবহার করা হয়, সেই জন্য এখানে বলছে থুরু সেও, থুরু সেও মানে হচ্ছে শুনুন। তারপরে দেখেন তারা হাসেও, তারা হাসেও অনুসরণ বা অনুকরণ করুন। তারা হাদা মানে অনুসরণ করা বা অনুকরণ করা। তো আপনার টিচার যেটা বলবে সেটা আপনি সাথে সাথে বলবেন, তাহলে হইল তারা হাসেও, তারা হাসেও। তারপর হচ্ছে ইলগু সেও, দেখেন ইকতা মানে আমরা জানি পড়া, আর এই যে রিউল বাচ্চিমটা এখানে থাকবে, কিন্তু গিউক বাচ্চিমটা এই যে অঙের জায়গায় চলে আসবে, তখন হবে ইল গু সেও মানে পড়ুন, ইলগু সেও মানে পড়ুন। তারপর হচ্ছে সুদা মানে আমরা জানি লেখা, সুদা মানে লেখা, তাহলে সুসেও, সুসেও, সুসেও মানে এসে লিখুন। তার হচ্ছে ইয়াগি হাসেও, ইয়াগি হাসেও, ইয়াগি হাসেও, ইয়াগি হাসেও মানে কথা বলুন বা বলতে বলতেছে আপনাকে, ইয়াগি হাসেও। তারপর দেখেন থেদা ফাসেও, এই যে থেদা ফাসেও, থে এখানে দাটা থাকবে আর বিউপের পর হিউত আছে, সেই জন্য এই বিউপটা হিউতের জায়গায় চলে যাবে। তাইলে এখন হবে থে দা ফা সেও, থেদা ফাসেও মানে উত্তর দিন। বুঝা গেছে ভাই? তারপর নিচে দেখেন, এখন আপনি বলতে পারে, টিচার বলতে পারে, কি বলতে পারে আমরা একটু দেখে নিই। টিচার বলতে পারে যে আলগেসয়, আলগেসয় বুঝেছেন, আপনি কি ক্লাস টেস্ট সম্বন্ধে যা যা বলা হয়েছে সেই সম্বন্ধে আপনি বুঝতে পারছেন কিনা সেই সম্বন্ধে বলতেছে, আপনি কি আলগেসয় বুঝতে পারছেন। তখন আপনি যদি বুঝে থাকেন তাহলে বলবেন নে আলগেসমিদা, নে মানে হ্যাঁ, আলতা মানে জ্বালা, গেসমিদা মানে বুঝতে পেরেছি মনে হয়, আনুমানিক করে বলছেন। হ্যাঁ, নে আলগেসয় হ্যাঁ বুঝতে পারছি। তারপর হচ্ছে আনিও মরুগেসয়, আনিও মানে হচ্ছে না, তাহলে আনিও মানে না। আপনি যদি বুঝে না থাকেন তাহলে বলবেন যে আনিও মরুগেসয়, মরুগেসয়, মরুদা মানে হচ্ছে না জানা, তাহলে মরুগেসয় মানে হচ্ছে জানি না, মরুগেসমিদা জানি না বা বুঝতে পারি না, এরকম বোঝায়। শীতে মানে গরমে সর্দি লেগে গেছে। তারপর এখানে দেখেন ঝিলমুন, এই যে আমরা জানি ঝিলমুন মানে প্রশ্ন, ইচ্ছয় মানে আছে। আর এই যে দেখেন সেন্টেন্স এন্ডিং করার পর এখানে আপনার গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো একটা প্রশ্নবোধক চিহ্ন আসেনি। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে মনে করবেন আপনাকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে কি বলছে, ঝিলমুনি ইচ্ছয়, ঝিলমুন মানে প্রশ্ন, ইচ্ছয় মানে আছে, তারপরে কি দিছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, প্রশ্ন আছে কি, প্রশ্ন আছে কি এইভাবে জিজ্ঞাসা করতে বলতেছে। এখন যদি আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি বলতে পারবেন যে নে মানে হ্যাঁ, ঝিলমুন মানে প্রশ্ন, ইসুমনিদা আছে, তাহলে সে নে ঝিলমুন ইসুমনিদা হ্যাঁ প্রশ্ন আছে। আর যদি আপনার কোনো প্রশ্ন না থাকে, আপনি ক্লাসটি পুরোপুরি সুন্দর মতো বুঝতে পারছেন, তাহলে বলবেন যে আনিও ঝিলমুন অপসুমনিদা,
আনিও মানে না, ঝিলমুন মানে প্রশ্ন, অপসুমিদা মানে সে নাই। তাহলে আমার কোনো প্রশ্ন নাই। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আর এটা হচ্ছে 3য় অধ্যায় টেক্সট বইয়ের। তো ধাপে ধাপে আমরা সকল অধ্যায়ের A to Z পুঙ্খানুপুঙ্খানু বোঝাবো গ্রামার সহকারে, এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝংব মুন হওয়া গ্রামার যত যাবতীয় পিকচার ওখান থেকে মানে আপনার কোশ্চেন দিতে পারে, আমরা A to Z দাগাই দিব এবং আপনাদের সুন্দর মতো শেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই চ্যানেলটি একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা লাইক আর একটা কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হব। আর আপনাদের আমরা যতটুকু আমাদের সামর্থ্য আর কি আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর মতো আপনাদেরকে ক্লাস বুঝাইতে পারি। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই ছোট্ট অধ্যায়ের ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আর যারা আমার এই চ্যানেলটি এমনি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।